আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের তেল পিঠা। কাঁঠালের তেল পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটির মতো কাঁঠালের কোয়া নিয়েছি। আর এই কাঁঠালের কোয়াগুলো থেকে আমি খুবই ভালোভাবে এর রসগুলো বের করে নেব। কাঁঠালের রস বের করার জন্য এখানে আমি একটি জালি নিয়েছি। তারপর কাঁঠালের কোয়াগুলো থেকে বিচি বের করে কাঁঠালের কোয়াগুলো এই জালিতে দিয়ে দিচ্ছি। এখন আমি এই কাঁঠালের কোয়াগুলোকে এই জালির সাথে ঘষে ঘষে এর রসগুলোকে খুবই ভালোভাবে বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 বাটি কাঁঠালের কোয়া থেকে প্রায় 1 কাপ এর মতো কাঁঠালের রস বের হয়েছে। দিব লবণ খুবই সামান্য পরিমাণে, দুধ পাউডার 1/4 কাপ। এখন আমি এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। এই সব উপকরণ খুবই ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিব ডিম একটি। তারপর ডিম দিয়ে এই মিশ্রণটাকে আমি আবারও খুবই ভালোভাবে মিক্স করে নিব। কাঁঠাল রসের সাথে ডিমটা খুবই ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দিবেন চিনি 1/2 কাপ। আমি অফ ক্যামেরাতেই 1/2 কাপ চিনি দিয়ে নিয়েছি, তাই আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। চিনিটা যখন কাঁঠাল রসের সাথে পুরোপুরিভাবে মিক্স হয়ে যাবে, তারপর দিয়ে দিব ময়দা 1 কাপ। আর এই ময়দাটা কিন্তু আপনারা একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন। আর এই উপকরণটাকে খুবই ভালোভাবে মিক্স করে নেবেন। ময়দা দেওয়ার কারণে কাঁঠালের রসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং তেল পিঠা তৈরি করার মতো একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আর এই সময় কিন্তু ময়দাটা খুবই ভালোভাবে কাঁঠালের রসের সাথে মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কালো জিরা 1/2 চা চামচ, দিয়ে দিব নারিকেল কুড়ানি 1/4 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে এই মিশ্রণটার সাথে খুবই ভালোভাবে মিক্স করে নিব। এখন কিন্তু তেল পিঠা তৈরি করার জন্য খুবই ভালো একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। সয়াবিন তেল 2 কাপ। তেলটা কিছুটা গরম হয়ে এলে দিয়ে দিব তেল পিঠা তৈরির ব্যাটার। আমি একটা বড় গোল চামচ দিয়ে প্রায় 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে পিঠাটা ছোট বড় বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। আমার এই তেল পিঠার এক সাইড প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেল পিঠাটাকে উল্টিয়ে দিব। তেল পিঠাটা উল্টিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর পিঠার ওই সাইডটাও কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠাটাকে তুলে নিব। এভাবে আমি বাকি মিশ্রণটা দিয়েও পিঠা তৈরি করে নিব। আপনারা দেখতে পেলেন যে কাঁঠালের রস দিয়ে কত সুন্দরভাবে তেলপিঠা তৈরি করা গেল। আর এই তেলপিঠাটার থেকে কিন্তু খুবই সুন্দর কাঁঠালের একটা স্মেল পাওয়া যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।